শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, কারণ প্রত্যেকটা কথা আপনার কাজে আসবে। বাইনারি শব্দের অর্থ হলো 2। এখানে আপনার কাছে মাত্র দুটো অপশন থাকবে, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। ব্যাপারটাকে সহজ করে বলি, সহজ মনে হয় এটা ততটাই ঝুঁকিপূর্ণ। এখানে যেমন খুব দ্রুত লাভ করা যায়, তেমনি খুব দ্রুত পুরো টাকাও চলে যেতে পারে। লাভ ক্ষতির সম্ভাবনা প্রায় 50-50। এতে যদি আপনার পরপর কয়েকটা ট্রেড হেরেও যান, আপনার অ্যাকাউন্ট খালি হবে না। আপনার পকেটে যদি মাত্র 500 টাকা থাকে তাহলে কি হবে? সেই টাকা দিয়ে আপনিও একজন ট্রেডার হতে পারেন। শুনতে অবাক লাগছে, তাই না? ট্রেডিং শব্দটা শুনলেই আমাদের বেশিরভাগের চোখে স্যুট-বুট পরা কোনো সিরিয়াস মানুষের ছবি ভেসে ওঠে, যার কম্পিউটার স্ক্রিনে সবসময় সবুজ লাল গ্রাফ ওঠানামা করছে আর অ্যাকাউন্টে রয়েছে লাখ লাখ টাকা। কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি? আজকের ভিডিওতে আমি ঠিক এই ভুল ধারণাটাই ভাঙতে এসেছি। আমি আপনাকে দেখাবো যে ট্রেডিং শুরু করার জন্য আপনাকে বিশাল অঙ্কের টাকা জোগাড় করতে হবে না। আপনার প্রতিদিনের হাত খরচ বা এক বেলার খাবারের টাকা দিয়ে আপনি ট্রেডিং দুনিয়ার প্রথম পা রাখতে পারেন। আসলে আমাদের সবার মধ্যে একটা ভয় কাজ করে। আমরা ভাবি শেয়ার বাজার বা ট্রেডিং মানে বিশাল টাকার খেলা। খবরের কাগজ বা টিভিতে যখন বড় বড় বিনিয়োগকারীদের গল্প শুনি, তখন মনে হয় এসব আমাদের জন্য না, এটা শুধু বড়লোকদের কাজ। এই চিন্তাটা আমাদের মাথায় এমন ভাবে গেঁথে গেছে যে আমরা চেষ্টা করার সাহসই করি না। আর এই ভুল ধারণার কারণেই আপনার মতো হাজারো সম্ভাবনাময় মানুষ আয়ের একটা দারুণ সুযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে। আপনি হয়তো ভাবছেন, আমার তো লাখ টাকা নাই, আমি কিভাবে শুরু করব? অথবা এত অল্প টাকা দিয়ে নামলে তো সবটাই লসই হয়ে যাবে। এই চিন্তাগুলো আপনাকে মানসিক দেওয়ালের পেছনে আটকে রেখেছে, যেখান থেকে আপনি বেরোনোর পথই খুঁজে পাচ্ছেন না। নিজের অর্থনৈতিক স্বাধীনতার স্বপ্নটা হয়তো আপনি ছেড়েই দিয়েছেন, কারণ আপনার মনে হচ্ছে এই রাস্তাটা খুব ধনী মানুষের জন্যই। কিন্তু আসল সত্যটা হলো আপনার ধারণাটা পুরোপুরি ভুল। যুগ পাল্টে গেছে। এখন আর আপনার হাতে থাকা স্মার্টফোনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। আজ আমি আপনাদের এমন একটা পথের কথা বলবো যেখানে আপনি 500 বা 1000 টাকা, অর্থাৎ প্রায় $5 থেকে $10 দিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। এই পদ্ধতিটার নাম হলো বাইনারি অপশন ট্রেডিং। এই ভিডিওতে আমরা শুধু স্বপ্ন দেখবো না, বরং হাতে কলমে দেখাবো কিভাবে আপনি আপনার প্রথম ট্রেডটি করবেন, কোন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, আর সবচেয়ে জরুরি কিভাবে ঝুঁকি কমে নিরাপদে এই পথে চলতে পারেন। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, কারণ প্রত্যেকটা কথা আপনার কাজে আসবে। প্রথমেই ট্রেডিং এর সবচেয়ে বড় ভুল ধারণাটা ভাঙা যাক। ট্রেডিং করতে লাখ টাকা লাগে, এই কথাটা এলো কোথা থেকে? এর কারণ হলো আমাদের পুরনো দিনের চিন্তা ভাবনা। একটা সময় ছিল যখন শেয়ার মার্কেটে টাকা লাগাতে হলে ব্রোকারের অফিসে দৌড়াতে হতো, অনেকগুলো শেয়ার একসাথে কিনতে হতো, আর পুরো ব্যাপারটা ছিল বেশ জটিল আর খরচা সাপেক্ষ। তখন আসলেই বড় পুঁজি ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু এখন ডিজিটাল যুগ, অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মগুলো পুরো খেলাটাকেই বদলে দিয়েছে। এখন আর আপনাকে কোনো ব্রোকারের অফিসে যেতে হবে না। আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ট্রেড করতে পারেন। আর সব থেকে বড় পরিবর্তনটা এসেছে বিনিয়োগের পরিমাণে। যেমন ধরুন ফরেক্স ট্রেডিং এর কথা। অনেক আন্তর্জাতিক ব্রোকার আছে যেখানে আপনি মাত্র $1 বা 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। আবার স্টক মার্কেটেও এখন মাইক্রো ইনভেস্টিং এর সুযোগ আছে, যেখানে আপনি বড় একটা কোম্পানির খুব সামান্য অল্প টাকা দিয়ে কিনতে পারেন। কিন্তু আজকে আমরা মূলত বাইনারি অপশন ট্রেডিং নিয়েই কথা বলবো, কারণ এখানে শুরু করার বাধা বলতে গেলে কিছুই নেই। বাইনারি অপশন ট্রেডিং নামটা শুনতে একটু কঠিন মনে হলেও এর কাজ করার পদ্ধতিটা অবাক করার মতো সহজ। বাইনারি শব্দের অর্থ হলো 2। এখানে আপনার কাছে মাত্র দুটো অপশন থাকবে, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। ব্যাপারটাকে সহজ করে বলি, আপনাকে শুধু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সম্পদ, যেমন কারেন্সি, সোনা অথবা কোনো কোম্পানির শেয়ার, এর দাম বাড়বে নাকি কমবে, এটা আপনাকে টোটাল বিষয়টাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। ধরুন আপনি ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারে ট্রেড করছেন। আপনার মনে হচ্ছে আগামী 1 মিনিট বা আপনার টোটাল যে বিষয় মার্কেটের মুভমেন্ট সবকিছু থেকে মনে হচ্ছে যে আগামী 1 মিনিট আমাদের মার্কেটটা উপরে যাবে, তাহলে আপনি এখানে হচ্ছে আপের জন্য ট্রেড নিতে পারেন। আর আপনার যদি মনে হয় আপনার ক্যান্ডেলটি নিচে যাবে, তাহলে আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। তো এখানে অবশ্যই কিছু সতর্কবার্তা রয়েছে। বাইনারি অপশন ট্রেডিং দেখতে যতটা সহজ মনে হয়, এটা ততটাই ঝুঁকিপূর্ণ। এখানে যেমন খুব দ্রুত লাভ করা যায়, তেমনি খুব দ্রুত পুরো টাকাও চলে যেতে পারে। লাভ ক্ষতির সম্ভাবনা প্রায় 50-50। মনে রাখবেন, এখানে শুধু সেই টাকাটাই আপনি ব্যবহার করে ট্রেড করবেন যেই টাকাটা আপনার লস হলে আপনার জীবনের উপর কোনো প্রভাব পড়বে না। আরো একটা কথা পরিষ্কার করে মনে রাখতে হবে, বাংলাদেশ বাইনারি ট্রেডিং এর কোনো নির্দিষ্ট আইন বা বৈধতা এখনো নেই, এবং উচ্চ ঝুঁকির কারণে বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে আমাদের সতর্ক করেছে। চলুন এবার হাতে কলমে দেখি আপনার প্রথম ট্রেড কিভাবে শুরু করবেন। বাইনারি ট্রেডিং শুরু করার জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো একটা ভালো ব্রোকার বা প্ল্যাটফর্ম খুঁজে বের করা। এর জন্য আমার কাছে কুইডিক্সই বেস্ট মনে হয়। আমি সবাইকে একটা কথাই বলি, ট্রেডিং শেখার সেরা ব্যায়াম হলো ডেমো অ্যাকাউন্ট। প্রায় সব ভালো ব্রোকাররাই আপনাকে ভার্চুয়াল টাকা দিয়ে একটা ডেমো অ্যাকাউন্ট দেয়, যেখানে আপনি কোনো আসল টাকা ছাড়া ট্রেডিং প্ল্যাটফর্মে প্র্যাকটিস করতে পারবেন। সরাসরি নিজের টাকা লাগানোর আগে অন্তত কয়েক সপ্তাহ ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন। এটা আপনাকে মার্কেটের মুভমেন্ট বুঝতে, বিভিন্ন স্ট্র্যাটেজি টেস্ট করতে আর প্ল্যাটফর্মের অপশনের সাথে পরিচিত হতে সাহায্য করবে। যখন দেখবেন আপনি ডেমো অ্যাকাউন্টে টানা লাভ করতে পারছেন, শুধু তখনই আসল টাকা বিনিয়োগের কথা ভাববেন।
ডেমোতে হাত পাকানোর পর যখন আপনি আত্মবিশ্বাসী হবেন তখন আসল অ্যাকাউন্টে টাকা জমা করার পালা। আপনি আপনার বাজেট অনুযায়ী 500 বা 100 টাকা প্রায় $5 থেকে $10 জমা করতে পারেন। আপনার সুবিধা মতো একটি পেমেন্ট পদ্ধতি বেছে নিন এবং টাকাটা আপনি ডিপোজিট করতে পারেন। এবার আসল কথা, অ্যাকাউন্টের টাকা চলে আসার পর এই স্টেপগুলো ফলো করুন। প্রথমে আপনি একটা টাইমার সিলেক্ট করুন, দেন হচ্ছে আপনি আপনার পছন্দ অনুযায়ী মার্কেট সিলেক্ট করুন। যেহেতু আপনি অলরেডি শিখে গেছেন সেহেতু আপনি এখানে অ্যানালাইসিসও করতে পারেন। তারপরে হচ্ছে আপনার প্রথম ট্রেডটা প্লেস করে ফেলুন। অভিনন্দন, আপনি সফলভাবে আপনার প্রথম ট্রেড করে ফেলেছেন। ফলাফল যাই হোক না কেন একদমই ঘাবড়াবেন না, মনে রাখবেন এটা একটা লম্বা জার্নি শুরু। ট্রেডিং এ সফল হওয়ার আসল রহস্য কোনো গোপন স্ট্র্যাটেজি নয়, বরং রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি সামলানোর ক্ষমতা। বিশেষ করে যখন আপনার পুঁজি কম তখন এটা আরো অনেক বেশি জরুরি। 1 থেকে 2% নিয়ম, যারা এই জগতে টিকে থাকে তারা একটা নিয়ম খুব কড়াভাবে মানে, তারা প্রতি ট্রেডে তাদের মোট টাকার 1 থেকে 2% বেশি ঝুঁকি নেয় না। আপনি যদি 1000 টাকা থাকে তাহলে আপনি প্রতি ট্রেডে 10 থেকে 20 টাকার বেশি লাগাবেন না। এতে যদি আপনার পরপর কয়েকটা ট্রেড হেরেও যান আপনার অ্যাকাউন্ট খালি হবে না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আবেগকে কন্ট্রোল করা। ট্রেডিং এর সবচেয়ে বড় শত্রু হলো আবেগ। লাভ হলে অতিরিক্ত খুশি হয়ে যাওয়া এবং লস হলে মন খারাপ করে প্রতিশোধ নেওয়ার পর আবার ট্রেড করা, যেটাকে আমরা বলি রিভেঞ্জ ট্রেড, এটা কখনোই করা যাবে না। সবসময় মাথা ঠান্ডা রেখে বিশ্লেষণ করে ট্রেড করুন। বেশি ট্রেড করা থেকে বিরত থাকুন। দিনে 100টা ট্রেড করার কোনো মানেই হয় না। ভালো সুযোগের জন্য অপেক্ষা করুন এবং প্রপার অ্যানালাইসিস করে প্রপার ট্রেডটাই আপনি মার্কেটে প্লেস করুন। শেখা চালিয়ে যান, মার্কেট প্রতিদিন বদলায়, তাই শেখা থামাবেন না। ইউটিউব, ব্লগ, বিভিন্ন অনলাইন রিসোর্স আছে, আমাদের পার্সোনাল কোর্স আছে, আপনি সব কিছু থেকে শিখতেই থাকবেন। শিখার কখনো শেষ হয় না, তাই প্রতিদিন নতুন কিছু জানার চেষ্টা করুন। যদি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন এবং ট্রেডিং এর এই সহজ পদ্ধতিটা আপনার কাছে কাজের মনে হয়,